আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈরী আবহাওয়াতেও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফুলকপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ঝুঁকি নিয়ে চলছে আগাম সবজি চাষ। এবং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ইট দিয়ে নির্মিত রাজশাহীর পুঠিয়া গোবিন্দ মন্দির। সংস্কারের দাবি স্থানীয়দের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈরী আবহাওয়ার মধ্যেও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফুলকপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তীব্র রোদ ও বৃষ্টির ঝুঁকি নিয়েও চলছে আগাম সবজি চাষ। তাই ভালো ফলন ও দামের আশা করছেন চাষিরা। আর কৃষি বিভাগ বলছে চাষিদের সার্বিক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি গিয়াসউদ্দিন সেতুর প্রতিবেদন জানাচ্ছেন অরূপ নাসির। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভুইয়াপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ দাউদ আলী গত বছর 1 বিঘা জমিতে ফুলকপি চাষ করে 60,000 টাকা লাভ করায় এবার চাষ করছেন 2 বিঘায়। লাভ গতবার একটু হয়েছিল, এবার 46-এর 2 বিঘে চাষ করেছি। কৃষকদের মতে পোকামাকড়ের উপদ্রব বেশি হওয়ায় প্রতিদিনই দিতে হচ্ছে কীটনাশক ও ছত্রাকনাশক। খরচ বাড়লেও বাজারে দাম ভালো থাকায় আগ্রহ বাড়ছে। এবছর 2 বিঘি করছি, তাও বৃষ্টি তো হচ্ছেই, কি হবে উপর আল্লাহ জানে। প্রচুর পরিমাণে ওষুধ লাগে এই কপিতে, এবং এই যে রোদ বৃষ্টি হচ্ছে কিন্তু পচব বেশি। চাষিদের নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে। উপসরকারি কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আমাদের সংশ্লিষ্ট, তারা কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছেন যেন তারা পরিমিত মাত্রায় সার, বালাইনাশক, কীটনাশক বা অন্যান্য কীটনাশক রাসায়নিক ব্যবহার করেন, যাতে ভোক্তা এবং কৃষকের স্বার্থ সংরক্ষিত হয়। উপজেলা কৃষি অফিস জানিয়েছে এবছর দৌলতপুর, চাঁদপুর ও কাপাসাটিয়া ইউনিয়নের প্রায় 50 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি। জামালপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সায়েম মনোয়ার। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন সহ অন্যরা। ফ্যাসিবাদ হাসিনা সরকারকে হটানোর মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার লক্ষ্য হল সাধারণ মানুষের উন্নয়নে নতুন করে দেশ গড়ার কাজ করা বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির পাবনা জেলা শাখার সভাপতি ব্যারিস্টার আসিফ আল আসাদ খান। এনসিপি ঈশ্বরদী উপজেলা শাখার পক্ষ থেকে বাঘৈল কলপাড়ায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এনসিপি নেতা সাদেক আলী খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নূর আহমেদ, আসিফুল জারিফ, ইব্রাহিম রহমান, সুলতান মোহাম্মদ খান, জামাল মোল্লা, সৈয়দ নুরুজ্জামান সহ অন্যরা। গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল। নেত্রকোনা পুরাতন কালেক্টর মাঠ থেকে মিছিল বের হয়, পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্র শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক পিপলু বড়ুয়া সহ 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার তাদের প্রত্যাহার করা হলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। থানা থেকে প্রত্যাহার করে তাদের হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন 3 জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা। তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে 80,000 টাকা হাতিয়ে নেন। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনের সংবাদ প্রচার করা হয়। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ইট দিয়ে নির্মিত রাজশাহীর পুঠিয়া গোবিন্দ মন্দির। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কীর্তি হলো এই মন্দির। তৎকালীন রাজা প্রেম নারায়ণ রায় এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি পূর্বে শিখর মন্দির নামে খ্যাত ছিল। মন্দিরটি এক নজর দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। এটি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন হাসান মাহমুদ। রাজশাহীর পুটিয়া পাচানি জমিদার বাড়ির আঙিনায় বড় গোবিন্দ মন্দিরটি অবস্থিত। 18 শতকে রাজা প্রেম নারায়ণ রায় এই মন্দিরটি নির্মাণ করেন।
একটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও 4 কর্নারে রয়েছে 4টি বর্গাকৃতির ছোট কক্ষ। মন্দিরের কার্নিশ সামান্য বাঁকানো। মন্দিরের দেয়াল ও পিলারে চিত্রফলকে রামনারায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে। মন্দিরের মধ্যভাগে রাধা গোবিন্দর প্রতিমা স্থাপিত রয়েছে। এই মন্দিরের ভক্তবৃন্দ প্রতিদিন পূজা অর্চনা করে থাকেন। বর্তমানে মন্দিরের দেয়ালের বিভিন্ন স্থান ভেঙে পড়ে যাচ্ছে, তাই মন্দিরটি সংস্কার করার দাবি জানান এলাকাবাসী। অনেক পুরাতন মন্দির, 408 বছর বয়স। আর এই মন্দিরটা স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। 3 বেলা পূজা অর্চনা এখানে পরিচালনা করা হচ্ছে। এখানে সংস্কার করলে আরো বাইরের অনেক দর্শনার্থী আসবে। এটা যদি সংস্কার করা হয় তাহলে পরে আরো অনেক মানুষের চাহিদা হবে, এখানে সবাই বেড়াতে আসবে। মন্দিরটি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। যে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। এটা সম্প্রতি আমাদের কাজ শুরু হবে, এটা সংস্কার করে সুন্দর মতো দর্শকদের সাথে উপস্থাপন করা হবে। গোবিন্দ মন্দিরটি সংস্কারের মাধ্যমে মন্দিরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁদপুর পৌরসভার 2025-26 অর্থ বছরে 126 কোটি 79 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাব অডিটোরিয়ামে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা 34 ভারতীয় জেলেকে আটক, জব্দ মাছ ধরার ট্রলার। দেশ বাংলায় স্বাগত আরও একবার। বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা 34 ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় গভীর সাগর থেকে ট্রলার ও জেলেদের আটক করা হয়। এ সময় কয়েকশো কেজি সামুদ্রিক মাছ সহ এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী 38 নামে ভারতীয় 2টি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসারের পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যার পর তাকে ফেলে গেছে হত্যাকারীরা। মঙ্গলবার দুপুরে সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন সুজাত আলীর বাড়ির পাশে ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। দেবিদ্বার থানার উপপরিদর্শক মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, মরদেহের মাথায় এবং মুখে জখম রয়েছে। হত্যার পর তারা লাশটি সড়ক থেকে আধা কিলোমিটার দূরে ঝোপঝাড়ে ফেলে রেখে গেছে। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ফরিদপুর বরিশাল মহাসড়কটি দ্রুত 4 লেনে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু, জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, এনসিপির জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, ড্যাবের সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম সহ অন্যরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বড়লেখা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পার্টির অস্থায়ী কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি সুনাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ। বক্তব্য রাখেন উপজেলা জাপা সহ সভাপতি জামাল উদ্দিন শুনু, সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ সহ অনেকে। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের 80% রেট শিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান গেটের সামনে মানববন্ধন হয়। পরে মাদারীপুর জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। মানববন্ধনে মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন, ঠিকাদার জাহাঙ্গীর জমাদ্দার, আব্দুল করিম খান, আলাউদ্দিন হাওলাদার সহ অন্যরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপপরিচালক জাকিয়া আখতারের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হল বিশ্ববিদ্যালয় দিবস। RMSTU প্রতিষ্ঠার 24 বছরের পদার্পণ উপলক্ষে দিনব্যাপী আন্তর্জাতিক জীববিজ্ঞান সম্মেলন ও কার্নিভাল অনুষ্ঠিত হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। শেষে গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখায় শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈরী আবহাওয়াতেও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফুলকপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, ঝুঁকি নিয়ে চলছে আগাম সবজি চাষ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ইট দিয়ে নির্মিত রাজশাহীর পুঠিয়া গোবিন্দ মন্দির, সংস্কারের দাবি স্থানীয়দের। এবং বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা 34 ভারতীয় জেলেকে আটক, জব্দ মাছ ধরার ট্রলার। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।